আসসালামু আলাইকুম। লিওনেল মেসি কি সত্যি জর্দানের বিপক্ষে প্রথম একাদশে থাকছেন না? ইঙ্গিত মিলেছে, তাও আর্জেন্টিনার বড় বড় সংবাদ মাধ্যমে। স্কলানি হয়তো একাদশে কয়েকটি পরিবর্তন আনতে চলেছে জর্দানের বিপক্ষে। সেই সম্ভাব্য পরিবর্তনের তালিকায় রয়েছে লিওনেল মেসির নামও। তাই চলুন কি পরিবর্তন আসতে যাচ্ছে এবং স্কলানির মাস্টার প্ল্যানটা কি বিস্তারিত একটু জেনে নেই। জর্দানের বিপক্ষে ম্যাচের আগে আর্জেন্টিনা শিবির থেকে ইঙ্গিত মিলেছে স্কলানি হয়তো দলের কয়েকটি পরিবর্তন আনতে পারেন। সেই সম্ভাব্য পরিবর্তনের তালিকায় রয়েছে লিওনেল মেসির নামও। যদি মেসিকে প্রথম একাদশে না রাখা হয় তাহলে এর পিছনে থাকতে পারে বেশ কয়েকটি কারণ। সামনে গুরুত্বপূর্ণ নকআউট পর্ব থাকায় স্কলানি হয়তো মেসিকে বিশ্রাম দিতে চাইছেন, পাশাপাশি স্কোয়াডে অন্য খেলোয়াড়দেরও ম্যাচের ছন্দে ফেরানোর পরিকল্পনা থাকতে পারে। অন্যদিকে অনেক সমর্থকের প্রশ্ন, জর্দানের মতো প্রতিপক্ষের বিপক্ষে যদি মেসি না খেলেন তাহলে আর্জেন্টিনার আক্রমণভাগ কতটা কার্যকর হবে। কারণ আপনারা ইতিমধ্যে জানেন যে লিওনেল মেসি একমাত্র আর্জেন্টিনার এই পর্যন্ত গোল স্কোরার। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক, অস্ট্রিয়ার বিপক্ষে 2টা, সর্বোচ্চ গোলের রেকর্ড এখনো লিওনেল মেসির পায়ে। গোল্ডেন বুটের যোগ্যতা বিতর খুদে জাদুকর লিওনেল মেসি। তাকে ছাড়া একাদশ বা স্ট্রাইকারে খেলবেনই বা কে? যদিও লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ ও তরুণ নিকো পাস ও জিউলিয়ানো সিমোনে তারা নতুন করে আক্রমণ ভাগের দায়িত্ব নিতে পারে, কিন্তু এই তরুণদের উপরে কতটুকুই বা ভরসা রাখতে চায় স্কলানি, সেটাই কিন্তু দেখার বিষয়। মেসি যদি শুরুর একাদশে না খেলে তাহলে কাকে দিয়ে তিনি ওপেনিং করাবে সেটা আসলে বলা খুবই মুশকিল। কারণ স্কলানির মাস্টার প্ল্যান সেটা কখনোই ধরা যায় না। প্রতি ম্যাচেই কিন্তু তিনি পরিবর্তন আনেন এবং কত কত ফরমেশনে জর্দানের বিপক্ষে মাঠে নামাবে একাদশ, সেটাও কিন্তু এক প্রকার ধোঁয়াশা রেখেই যায় স্কলানি। তাই তো ম্যাচ শুরু হওয়ার আগ পর্যন্ত তিনি চমক দেখিয়েই যান। তাই ম্যাচ শুরুর আগ পর্যন্ত তিনি সিদ্ধান্ত বদলাতেই পারেন। আপনার কাছে কি মনে হয়, মেসিকে কি বিশ্রাম দিবে, নাকি শুরুর একাদশেই দেখা যাবে আর্জেন্টিনার প্রাণভোমরা মেসিকে? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।